শীতকাল পড়ে গেছে, তার মানে বাজারে নতুন নতুন শীতকালের সবজির আনাগোনা শুরু হয়ে গেছে। তার মধ্যে অন্যতম হলো পালং শাক। এই পালং শাক দিয়ে আজকে আমি বানাবো পালং পনির। এই রেসিপিটা কিন্তু অনেকেই আমার কাছে চেয়েছিলে, তো চলো আজকে এই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। একদম ফুটন্ত গরম জল নিয়ে নিয়েছি। জলটা কিন্তু একদম ফুটন্ত হতে হবে। তার মধ্যে দেখো পালং শাকগুলো আমি ভালো করে ধুয়ে এই ফুটন্ত গরম জলে দিয়ে দিয়েছি। পালং শাকগুলো আমার ছোট করে কাটার কোনো প্রয়োজন হয়নি। এরপরে 2-3 মিনিট আমি এইভাবে ফুটন্ত জলেই রান্না করব। দেখো এই শাকটা ঠিক এরকম হয়ে যাবে, একটু নরম হয়ে যাবে। এরপরে আমি শাকটা নামিয়ে নেব। এইবার নামানোর সময় এটা যদি ফ্রিজের জলে, একদম ঠান্ডা জলে নামানো হয় তাহলে কিন্তু রঙটা খুব সুন্দর থাকে। আমি এখানে ফ্রিজে ঠান্ডা জল নিয়ে নিয়েছিলাম, তার মধ্যে নামিয়ে ভালো করে ধুয়ে নিলাম। এরপর এখান থেকে জল ঝরিয়ে তুলে এর মধ্যে কিছু দিয়ে দিলাম ধনেপাতা, দিয়ে এটাকে আমি মিক্সড করে নেব, একটা পেস্ট তৈরি করে নেব। এখানে আমি 2টো কাঁচা লঙ্কা দিয়েছি, যে যেরকম ঝাল পছন্দ করো সেই অনুযায়ী দিতে পারো। এরপর আমি কড়ার মধ্যে বাটার দিয়ে একটু জিরে দিয়ে দিলাম। তারপরে আমি দেখো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। বা পেঁয়াজটা একটু লাল লাল ভাজা হলে এখানে পরিমাণ মতো নুন এবং সামান্য হলুদ। হলুদটা কিন্তু অপশনাল, তোমরা না চাইলে নাও দিতে পারো। আর এখানে আদা আর রসুন বাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মশলাটা একটু কষিয়ে নিচ্ছি। এরপরে আমি দিয়ে দিলাম টমেটো কুচি। এই টমেটো কুচির বদলে তোমরা কিন্তু টক দইও দিতে পারো, আমি এখানে টমেটোটাই ব্যবহার করলাম। আর এইদিকে আমি কিছু পনির আলাদা করে ভেজে তুলে রাখলাম। এর মধ্যে আমি কিছু গুঁড়ো মশলাও দিয়ে দিলাম। গুঁড়ো মশলার মধ্যে ছিল জিরে, ধনে আর একটা শুকনো লঙ্কা ড্রাই রোস্ট করে গুঁড়ো করা। তারপরে দেখো এই যে পেস্টটা তৈরি করেছিলাম, এই পেস্টটা কিন্তু দিয়ে দিলাম এই মশলার মধ্যে। এবার এখানে আমি দিয়ে দিলাম দুধ সর সমেত। তোমরা চাইলে ক্রিমটাও শুধু দিতে পারো, ক্রিমটা বেশি শুধু দিলেই বেশি ভালো হয়, কিন্তু আমি এখানে দুধ ব্যবহার করেছি। এবার কিছু সময় জাল দেবো। এবার দেখো ভেজে রাখা পনিরগুলো আমি একটু জলে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে আমি তুলে দিয়ে দিচ্ছি। ভেজে রাখা পনিরগুলো জলে ভিজিয়ে রাখলে পনিরটা কিন্তু খুব সুন্দর সফট হয়। এবার আমি প্রায় হয়ে গেছে, নামানোর আগে 1 চামচ বাটার দিয়ে দিলাম। এবার একটু ভালো করে মিশিয়ে নামিয়ে নেব। এবার আমি নামিয়ে নিচ্ছি। এবার শুধু পরোটা বা রুটি এইসব জিনিসের সঙ্গে পরিবেশন করুন। আপনার যে খাবে সে অবশ্যই ভালো বলবে এবং সুনাম করবে।